রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি বৃহস্পতিবার ডুয়ার্সেও করম পূজার বিসর্জন আনন্দের সাথেই সম্পন্ন হল। বানারহাটের চুনাভাটি চা বাগান সংলগ্ন রেতি নদীতেও বিসর্জনের আয়োজন করা হয়েছিল। আদিবাসী সম্প্রদায়ের এই অনুষ্ঠান দেখতে চা বলয়ে বসবাসকারী বিভিন্ন ভাষাভাষী ও সম্প্রদায়ের স্থানীয় অধিবাসীরাও এসেছিলেন এবং এতে সামিল হয়েছিলেন। প্রকৃতির পূজারী আদিবাসী সম্প্রদায় উর্বরতা উৎসব হিসেবে 7 দিন ধরে করমের ব্রত পালন করে থাকেন। করম ঠাকুর বৃক্ষ প্রতীকে পূজিত হন। গণেশ চতুর্থীর দিন করম পূজার শুরুর হয়। ওই দিন গৃহস্থ ও পূজা কমিটির উদ্যোক্তার এই করম গাছের ডাল সংগ্রহ করে নিয়ে আসেন। কুমারী কন্যা ও করম ব্রতীরা বাটির আকারে পাত্রে ভেজা বালি নিয়ে তার ওপর ভুট্টা, যব, ধানজাতীয় নানান শস্য বপন করেন। একে যাওয়া ডালি বলে। বীজ থেকে যে অঙ্কুরিত চারা বের হওয়াকে উর্বরতার প্রতীক হিসেবে দেখা হয়। 7 দিন ব্রত পালনের শেষে ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে আদিবাসী সমাজ করম পূজার আয়োজন করে থাকে। এর পর দিন আয়োজন হয় বিসর্জনের। বিসর্জনের শেষে আখড়াতে বিভিন্ন পূজা কমিটি ধামসা মাদলের তালে তাদের নিজস্ব আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করেন। ডুয়ার্স থেকে নীলতপল সেনের রিপোর্ট। পজিটিভ বার্তার সম্পূর্ণ অনুষ্ঠান যারা সকালে মিস করেছেন তাদের জন্য সন্ধ্যায় বিশেষ সুযোগ।